শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। দাদনামারার ছোট্ট একটা গ্রাম থেকে আমি পূজা তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি পূজার ব্লগ চ্যানেলে। তো সকালবেলা আজকে যখন ঘুম থেকে উঠেছিলাম তখন আমার রাজস্বী সোনাও ঘুম থেকে উঠে গিয়ে দেখো চলে এসছে এই বাড়িতে। আমি একটু হাঁটতে গিয়েছিলাম, তো বেশি দূর যাইনি কারণ শরীরটা ভীষণ খারাপ খারাপ লাগছে, হাত পা যন্ত্রণা করছে। আর এই কলের ছাতাল থেকে না নিচে পড়ে যাওয়ার ফলে আমার ভীষণ কোমরে লেগেছিল। তো তার জন্য কয়েকটা দিন ভীষণ যন্ত্রণায় ভুগেছি। এখন না হোমিওপ্যাথি ওষুধ কিন্তু আমি খাচ্ছি এই লাগার জন্য। তো আমি খুব জোরে পড়িনি, আস্তে করে ওখানে বসে গিয়ে না এক সাইডে শুয়ে পড়েছিলাম। তো এর ফলে হয়তো কোমরে আমার লেগেছে। তো এর জন্য না আমার যন্ত্রণা হচ্ছিল, বসতে করতে ভীষণ কষ্ট হচ্ছিল। আর এখন না কল পাম্প করলে না পিঠের এই যে শিরদাঁড়াটায় ভীষণ যন্ত্রণা হয়। তো এর জন্য বলেছি বরমশাইকে একটু পাম্প করে কয়েকটা গামলা বালতি ভর্তি করে দেওয়ার জন্য। তো বলেছিলাম ওর যখনই আমার জলের দরকার হয় তখন ও কোনো না কোনো কাজে ব্যস্ত থাকে, ওকে বলেছিলাম একটু বেশি করে জল ভরে রাখতে। তো দিল না, ঘুম থেকে উঠে ও আটা মাখাচ্ছে ওইদিকে। আর মেয়েকে বললাম একটু পাম্প করে দেওয়ার জন্য। তো মেয়ে দেখো আমি বড় একটা প্লাস্টিকের গামলা বের করেছি, ওই গামলাটা আমার রাজস্বী সোনা পাম্প করে ভর্তি করে দিয়েছে। তো আমি আজকে দেখো অনেকগুলো জামা কাপড় নিয়ে চলে এসেছি, সমস্ত জামা কাপড়গুলো কাচাকুচি করবো। এমনকি ছাতাও বের করে নিয়ে এসেছি জানো তো। তো ছাতাগুলো আমারই ভুলের দোষ এভাবে নোংরা হয়েছিল, কারণ আমি প্লাস্টিকের মধ্যে জড়িয়ে রাখিনি, আমি এমনি না রেখে দিয়েছিলাম। তো যেহেতু রাস্তার ধারে হাওয়ায় নোংরা ঝুল একদম ভর্তি হয়ে গেছিলো ছাতাটা। যেহেতু এখন গরম পড়ছে আর বাইরে বের হলেই কিন্তু ছাতার দরকার হয়, তো নোংরা ছাতা নিয়ে কিন্তু বাইরে বের হওয়া যায় না। তো এর জন্য আমি ছাতা সমস্ত কিছু আজকে কাচাকুচি করে নেবো। তো বরমশা আটা মাখা ছিল, তো দেখলে তো ওকে বললাম এই বালতিটা একটু পাম্প করে বালতিটা নিয়ে চলে যাও ওইখানে। তো চলে গেল, রাজস্বী সোনাও চলে গিয়েছে। এখন আমি এখানে একাই আছি, জামাকাপড়গুলো কাচাকুচি করে মেলে দিয়ে এখানে ঠাকুর পুজো করে সমস্ত কাজগুলো করেই তারপরে কিন্তু আমি চলে যাব। তো দেখো অনেকটাই জল পাম্প করে দিয়েছে, বড় গামলা ভর্তি করে নিয়েছি, একটা সিলিভারের গামলা ভর্তি করে নিয়েছি, আর প্লাস্টিকের যে পিনের ডেমগুলো হয় ওইটাও ভর্তি আছে। তা যা জল পাম্প করে দিয়েছে সব জলেই কিন্তু জামা কাপড়গুলো ঠিকঠাক ধুয়ে কাচাকুচি করে আমি নিতে পারবো। তো আমি আজকে হাঁটতে গিয়েছিলাম, আধা ঘন্টার কম হেঁটেছি। তো হেঁটে বাড়ি চলে এসেছি। তো এসে ঝাড় দিয়ে দিয়েছি। তো এখানে উঠোনটা ঝাড় দিয়ে দিয়েছিলাম। তো তখন আমি যখন ঝাড় দিচ্ছিলাম তখন কিন্তু ফোনটা আনা হয়নি, ফোনটা মানে ওই বাড়িতে ছিল, মানে আমরা যে দোকান ঘরে থাকি ওখানে ছিল। তারপরে গিয়ে কিন্তু মেয়েকে বলতে মেয়ে কিন্তু ফোনটা এনে দিল। তো তারপরে আমি ভিডিও করতে পারছি, আমি তোমাদের সাথে অনেক কিছু শেয়ার করতে চাই। মাঝে মাঝে কি বলো তো, ফোনটার জন্য ক্যামেরা করার মতো লোক থাকে না, সবসময় না বড় স্ট্যান্ড এখানে নিয়ে এসে ভিডিও করা সম্ভব হয় না। তো এই ঘর থেকে ও ঘর, ওখান থেকে ও ঘর, এটা কিন্তু ভীষণ মানে আনাটাই একটা ঝামেলা। যদি এখানেই থাকতাম তো এখান থেকে তাড়াতাড়ি নিয়ে নিতে পারতাম। তো অনেকগুলো জামা কাপড় বেশ অনেকটা সময় ধরেই কিন্তু মানে ধুতে হচ্ছে। তো চলো তোমরা এখন আমার ভিডিও দেখতে থাকো, আমি তাড়াতাড়ি করে জামা কাপড়গুলো কেচে একদম মেলে নিই। তো সমস্ত জামা কাপড় ছাতা সমস্ত কিছু ধোয়া কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে। এখন চলে এসেছি জামা কাপড় মেলার জন্য। তো তোমরা তো আমার ভিডিও যেসব বন্ধুরা দেখছো তো তোমরা সবাই জানো আমি আগে জামা কাপড় কিন্তু মেলতাম, যে আমি দোকান ঘরটায় থাকি সেই রাস্তার ধারে আমি ধারে জামা কাপড়গুলো মেলতাম। তো সেই জায়গাটায় প্রচণ্ড বন হয়ে গিয়েছে, তো সমস্তটা কিন্তু আমার একার দ্বারা কিন্তু পরিষ্কার করার নয়। তো বরমশাইকে বলেছিলাম একটু কোদাল দিয়ে ভালো করে পরিষ্কার করে দেওয়ার জন্য, তো ও দেয়নি জানো তো। আসলে সময় হয়ে ওঠে না, সারাদিন খুবই পরিশ্রম হয়। এখন তো ফুচকাওয়ালার কোনো লোকই থাকে না, তো ও একা একাই মানে সকাল থেকে ফুচকাটা বেলে, তো তারপর একাই ভাজে। তো আমি মাঝে মাঝে কি বলতো 11:30টার সময় দোকান বন্ধ করে তারপরে কিন্তু আমি ওকে একটু সাহায্য করে থাকি। তো এখানে দেখো কতগুলো জামা কাপড় কাচাকুচি করলাম। তো জামা কাপড় কাচাকুচি করে না পুকুরের জলে যদি ধোয়া হতো তো বেশ ভালোই হতো। আর যেহেতু কি বলতো
কল পাম্প করে না সমস্ত জামা কাপড়গুলো ধুতে ভীষণ যেন কষ্ট। তো যাই হোক, এখানে আমার স্নান কমপ্লিট হয়ে গিয়েছে, এখন পুজো করব। তো তার জন্য ফুল তুলে নিচ্ছি। আর এই দেখো, এই গাছেও ফুল আছে, তো এখান থেকে নিয়ে নিলাম। আর সাদা জবা জানো তো ওই সামনে হয়েছিল, তো দেখো কতগুলো ফুল তুলে নিয়েছি। সব রকমের ফুল আছে, 2 রকমের কলকেও ফুল, আর এই দেখো সাদা টগর ফুল, তো আর আছে চন্দন জবা। তো চলো এখন আমি ঠাকুরকে পুজো করে নিই, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। তো আমার পুজো করতে গেলে না অনেকটা সময় লাগে, আর 3টে জায়গায় পুজো করতে হয়, কারণ এই বাড়িতে দোকান ঘরের ভেতর আর আমার ঘরের ভেতর। তো বরমশাই একদিকে আমার উপকার করে দেয়, তো আমি এখানে পুজোটা করে নিই, বরমশাই কিন্তু আমাদের দোকান ঘর আর আমাদের ঘরের মধ্যে পুজোটা কিন্তু সেরে ফেলে। এভাবে দুজন আর মানে সাহায্য করে। তো যাই হোক, এখানে দেখো তোমাদেরকে দেখা, এটা হচ্ছে আমার শাশুড়ি মার ঠাকুরঘর। তো উনি কিভাবে গুছিয়ে রেখেছে দেখো, তো এইভাবে। তো উনি যখন বাড়ি থাকলে উনি পুজোটা করে নেয়, তখন আমাকে আর করতে হয় না। আর এখন দেখো, যেহেতু এখানে আর কেউ নেই, ঘরটা একদমই ফাঁকা পড়ে আছে, উনি মাঝে মাঝে আসে আবার চলে যায়। কোনো সময় রাত কাটায়, কোনো সময় রাত কাটায় না। ঘরটা একদম ফাঁকা। এই এত বড় বাড়িতে না বেশ অনেকজন লোকজন থাকলে কিন্তু তারপর ভালো লাগে। দেখেছো তো, মানুষকে বলে বেশি অহংকারী হতে নেই। যখন মানুষের সব কিছু থাকে তখন মানুষের বেশি অহংকার হওয়া কিন্তু উচিত নয়। কখন কি মানুষের ভাগ্যে ঘটে যায় সেটা কিন্তু আমরা কখনোই ধারণা করতে পারি না। ভগবান যতটুকু দেয় তাতেই কিন্তু খুশি থেকে সবাই মিলেমিশে হাসিতে কিন্তু থাকাটা আমাদের দরকার। কারণ আমাদের ছোট্ট ভুলের জন্য সারা জীবন আমাদের কিন্তু পস্তাতে হয়। তখন সেই ভুলের ক্ষমাও কখনো হয় না, আর সেই ভুল কখনো শোধরানোও যায় না। কিন্তু মানুষ একজন এমনই মানুষ আছে, সেই মানুষ ভুল করেও কিন্তু সেই ভুলটা কিন্তু শোধরানোর চেষ্টাই করে না। কারণ সে ভাবে যে আমি যে পথে চলছি সেই পথটা হচ্ছে সঠিক পথ। কিন্তু উনি কখনো মন থেকে ভেবে দেখেছে যে আমি যে কাজগুলো করছি সেই কাজটা কিন্তু অন্যায়, আমাকে কিন্তু এখনও ভুলটা শুধরে নেওয়া দরকার। তো এমনই পরিস্থিতি আমাদের বাড়িতে ঘটেছিল। তো ঘর থাকতেও আমাদের কিন্তু ঘরে থাকতে দেয়নি। অনেক কষ্ট পেয়েছি ঘরের জন্য, ঠিকমতো থাকতে পারিনি। মাদের একটা ছোট্ট ঘরে আমরা দাবার মধ্যে পড়েছিলাম 1 থেকে 1.5 বছর মতো। অনেক কষ্ট গিয়েছে, যত ঝড়, শীতের সময় ওই ছোট বাচ্চা নিয়ে ভীষণ কষ্ট পেয়েছি। আমাদের কিন্তু জোর করে ঘর থেকে বের করে দিয়েছিল, শুধুমাত্র চোখের জল ফেলে এই বাড়ি থেকে কিন্তু চলে গিয়েছিলাম। তো মানুষের এত অহংকারী হওয়া ভালোই না। তো ভগবানকে শুধু দেখেছিলাম, ভগবান আমাদের মাথা গোঁজার একটা ঠাঁই দাও। তো ভগবান ঠিক আমরা সঠিক পথে যদি ছিলাম, তো ভগবান আমাদের ঠিক এই কান্না আর্তনা সমস্ত কিন্তু শুনেছিল। তো উনি চাইলে মানুষকে রাজা করে দিতে পারে, আর উনি চাইলে মানুষকে কিন্তু ধ্বংস করে নিতে পারে। মানুষের বেশি অহংকার ভালো না। আর এই দেখো, আমাদের সাথে গল্প করতে করতে সকালবেলা টিফিন বানিয়েছিলাম, পাস্তা বানাচ্ছিলাম। আর এই দেখো, মেলায় গিয়েছিলাম, যে ঘোড়া দৌড়ের মেলা। তো ওই মেলাটার নাম হলো ঘোড়া দৌড়ের মেলা। তো ওখান থেকে দেখো স্টিকারটা কিনে এনেছিলাম, 20 টাকা নিয়েছিল। তো খুব সুন্দর লাগছিল। দেখো আমরা কিন্তু দোলের মধ্যে মেরে নিয়েছি। তারপর দেখো জল ছিল না, আর এই দেখো জল দিতে চলে এসছে। তো আমরা আগে অন্যজনের বাড়ি থেকে গিয়ে কিন্তু নিয়ে আসতাম, সেখানে মানে জলের তারা ব্যবসা করে। আর এখন না আমাদের বাড়ি বাড়ি গাড়িতে করে জল দিয়ে যায়, তো আমরা ওখান থেকেই নিয়ে থাকি। আর এই দেখো, দুপুরবেলা আজকের বরমশাই বললো রান্না করতে হবে না। কারণ কি বলো তো, কারণ বরমশাই একাই ফুচকা ভাজছিল। তো আমি 11:30টার সময় দোকান বন্ধ করে ওকে একটু ফুচকা মানে বেলে দিলাম, আর ও ভেজে নিল। আর মেয়ে চলে গিয়েছিল মাদের বাড়িতে, ওখানে খেয়ে নেবে। আর এই দেখো, পান্তাটা আমি ফ্রিজের মধ্যে রেখেছিলাম বলে কত সুন্দর ভাতটা। আর আমি খাবো না, আমি খেয়ে নেব বিস্কিট। আর বরমশাইকে দেখো আজকের আলু সিদ্ধ নেই বলে চানাচুরের মধ্যে কাঁচা লঙ্কা, সরষের তেল আর পেঁয়াজ দিয়ে মাখিয়ে নিচ্ছি। তো এইভাবে না মাখিয়ে পান্তা খেলে ভীষণ ভালো লাগতো। আর এই খাবারটা আমি এই চানাচুরটা এভাবে মাখানোটা শিখেছি আমার শ্বশুরমশাইয়ের কাছ থেকে, কারণ উনি আলু সিদ্ধর মধ্যে চানাচুরটা মাখাতো না, এইভাবে চানাচুরের মধ্যে কাঁচা পেঁয়াজ কুচি কিন্তু উনি মাখিয়ে নিত। তো উনি যখন বেঁচে ছিল তখন কিন্তু উনি এইভাবেই পান্তা খেত, তো চানাচুর নিয়ে গিয়ে। তো আমি এটা খাবো না, বরমশাইকে দিচ্ছি। আর যেহেতু পান্তাটা আমি অনেকবার করে ধুয়ে আবার রেখে দিয়েছিলাম, মানে কিছুক্ষণ আগে, তো সেই জলটাই কিন্তু দিয়ে দিয়েছি। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানিও। টাটা।